अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্দীপ শর্মা আছে? হ্যাঁ, আপনি বসুন, আমি ডাকছি এক্ষুনি ওকে। ওনার জন্য একটা কুরিয়ার আছে। কুরিয়ার সন্দীপের জন্য? আপনি এখানে সাইন করে দিন। সাইন? আপনি দাঁড়ান, আমি সন্দীপকে ডেকে নিয়ে আসছি। আরে জ্যোতি, করে দে না সই। বিয়ের আগে তো করতিস, চিঠিপত্র তো নিতিস। করে দে নে। আচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জ্যোতি, দেখ তো ওর মধ্যে কি আছে। দেখ। আমি এক মিনিট দীপুকে একবার ডাকি। দীপু! আরে তুই দেখ না এর মধ্যে কি আছে, পরে ডাকবি, এখন দেখ তো। কিন্তু ঠাম্মি, এটা তো ওর জিনিস, আমি কি করে দেখব? আবার এক কথা, তুই বলছিলি না আমরা তোকে পর ভাবছি, এখন তো তোকে বলছি ওটা খুলতে। তুই এটা খুলবি কি না? তুই এত কি ভাবছিস? আরে দেখ না। আরে বল না কি লিখেছে। দীপু! দীপু, তাড়াতাড়ি আয়। কি হলো তোর? বল না। আরে বলছিস না কেন? দীপু, কি ব্যাপার দিদি? তোর জন্য একটা লেটার আর পার্সেল এসেছে। কে পাঠিয়েছে দিদি? অফিস থেকে। অফিস থেকে? দিদি, কি লেখা আছে এতে? তোকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কি? আরে বোকা ছেলে, তোর প্রমোশন হয়ে গেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। থাক বাবা। থ্যাংক ইউ দিদি। দিদি, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলিস। এখন তুই ম্যানেজার হয়ে গেছিস। আচ্ছা দেখ পার্সেলটায় কি আছে। এটা ধর। কি? কংগ্রাচুলেশন দাদা। সুষমা, যা তাড়াতাড়ি গিয়ে ছুরিটা নিয়ে আয়, যা। আরে পদ্মা, ওর উন্নতি হয়েছে। আমি বলছি এখন যত তাড়াতাড়ি সানাই বাজানো যায়। কি রে কমল? হ্যাঁ মা, আমার মাসি আর মেয়ের পক্ষ অনেকবার ওর ব্যাপারে জানতে চেয়েছে, তাই এখন তো বারণ করার কোনো প্রশ্নই নেই। কি হয়েছে? তুই এত চিন্তায় পড়ে গেলি কেন হঠাৎ? তুই চিন্তা করিস না দীপু, মানছি মেয়ে তোর থেকে অনেক বেশি ফর্সা, বিয়ে পর্যন্ত তুইও ফর্সা হয়ে যাবি। আরে বাবা, এসি ঘরে বসে সবাইকে হুকুম দেবে, রোদে ঘুরে আর চিঠি পৌঁছে দিতে হবে না ওকে। এবার দেখবে ওর কেমন উন্নতি হয়। আরে আমাদের ছেলেও কোনো অংশে কম নাকি? হ্যাঁ। আবার সে এক কথা। আমি বলেছিলাম তো তোমাদেরকে যে আমি এখন বিয়ে করতে পারবো না। অনেক দায়িত্ব রয়েছে আমার উপরে, যতক্ষণ না আমি জ্যোতি দিদি আর সুশীল। আমি বলতে চাইছি যে যতদিন না সবকিছু ঠিক হয়ে যাচ্ছে আমি ততদিন বিয়ে করতে পারবো না। আচ্ছা ছাড় এই সমস্ত কথা, যে কেকটা পাঠিয়েছে ওটা তো কাট। কাটার কি আছে, ভাগ করে দাও সবার মধ্যে। আমি জাস্ট একটু আগেই ব্রেকফাস্ট করেছি, আমার পেট ভরে আছে।
করছিস দীপু? তুই কি তাহলে এখনো পাখিকেই? না দিদি, আরে আমি পাখির যোগ্য নই। আমি ওকে ঠকিয়েছি। এখন সেই ব্যাপারে আমি আর ভাবতেই পারবো না দিদি। আর পাখিরও আর এখন আমার কথা মনে পড়ে না। যাক, তুই ছাড় না এসব কথা দিদি। তাহলে কেন তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না দীপু? তুই এই বাড়ির ছেলে। আরে মায়ের, বাবার, ঠাম্মির কত স্বপ্ন বলতো তোকে নিয়ে। আমি জানি দিদি, কিন্তু দেখ দীপু, তুই যদি রাজি না হোস না, তাহলে আমার মনে হবে যে আমার ভাই আমার আর সুষমার জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। দিদি প্লিজ, আর কোনোদিন এরকম কথা বলবি না তুই। বলবো না, কিন্তু তোকেও একটা প্রমিস করতে হবে। এই তো আমার সোনা ভাই। এবার মাকে গিয়ে বলি মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে। জ্যোতি, আমার ওয়াকিং স্টিক কোথায়? বাবা, পঙ্কজ দাদা, কি করে হলো এটা? আপনি উঠুন, আমি এই সমস্ত কিছু পরিষ্কার করে ফটোটা তুলে রাখছি। ওটা অ্যালবামে নয়, তুমি ডাস্টবিনে ফেলে এসো এটা। কিন্তু জ্যোতি, যা বলেছি তাই করো। আচ্ছা, কিন্তু দেখে ওষুধ তো লাগিয়ে দিই। আরে আমি তো বললাম তোমাকে, কিছুই চাই না আমার। চলে যাও এখান থেকে। আচ্ছা। কোনো আঘাতই আমার মনের আঘাতের থেকে বড় হতে পারে না জ্যোতি। যে আঘাত তুমি আমাকে দিয়েছ